আসসালামু আলাইকুম। গল্পে ঢোকার আগে একটা কথা বলে নেওয়া ভালো, যদি এখনো আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আগে সেগুলা দেখে নিন, কারণ আগের এপিসোডগুলো না দেখলে এই এপিসোড আপনার কাছে একেবারে জটিল মনে হবে, কোনো কিছুই বুঝতে পারবেন না। চিন্তার কিছু নেই, আমি আগের এপিসোডগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে আই বাটন কিংবা কমেন্ট বক্স থেকেও দেখে নিতে পারবেন। আগের পর্বে এপিসোড 3তে আমরা দেখতে পেয়েছিলাম ভারীর রুমে রাতের বেলায় কেউ একজন ঢুকে গিয়েছিল। তখন ভারী তার ঘরে কে ঢুকেছে এটা দেখার জন্য যখন মিনের ঘরে যায়, সেখানে গিয়ে দেখতে পায় সবকিছু হাওয়াতে ভাসছে, যেমনটা মিন গায়েব হওয়ার আগে দেখেছিল। ভারী আস্তে আস্তে আলমারির দিকে এগিয়ে যায়, কেননা সেখান থেকে আলো বের হচ্ছিল। যখন ভারী আলমারিটা খুলে ঠিক তখন সেই মুখোশ পরা মেয়েটা এসে ভারীকে কোনো একটা ডাইমেনশনে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর ভারী নিজেকে একটা আইসোলেশন সেলের ভিতর দেখতে পায়, আর তার সামনে একজন মহিলা দাঁড়িয়েছিল। মহিলাকে দেখে ভারীর গলা একদম শুকিয়ে যায়। এপিসোড 4 শুরু হয়। আমরা দেখতে পাই 1991 সালের ঘটনা। এই বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এ হলো ভারী, আর তার মা পানিডা, আর তার বাবা চাই। 2024 সালে আমরা যে ভারীকে দেখতে পেয়েছি তার সাথে এই ভারীর কোনো মিল নেই। ভারী 2024 সালে একটা ছবিও পেয়েছিল ভারী আর তার বাবার। আর এখান থেকে কিন্তু আপনাদের সবকিছু জটিল মনে হতে থাকবে, তাই ভিডিওটা কোনোভাবে কাটবেন না, তাহলে কিছু বুঝবেন না। 1991 সাল পানিডা একটা পাওয়ার প্ল্যান্টে চাকরি করে। সেদিন পাওয়ার প্ল্যান্ট থেকে ফোন করে পানিডাকে বলা হয় তাড়াতাড়ি তার অফিসে আসতে হবে, কারণ অফিসে কিছু সমস্যা হয়েছে। এরপর পানিডা তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, আর পিছনে তার মেয়ে ভারী তার মাকে ডাকতে থাকে। এখানে আমরা বুঝে যাই পানিডা তার মেয়েকে একদমই সময় দিতে পারে না, এর জন্য ভারীর বাবা তাকে সব সময় দেয়। এরপর দেখা যায় নাটি গাড়ি চালিয়ে পানিডাকে তার অফিসে নিয়ে আসে, আর আমরা তার চোখ একদম ভালো দেখতে পাই। তার মানে নাটি পুলিশদের যা কিছু বলেছিল সবকিছু সত্যি ছিল। তো যাই হোক, পানিডা অফিসে এসে সবার কাছ থেকে আপডেট নিচ্ছিল। পানিডা যখন পাওয়ার প্ল্যান্ট চালু করতে যায় তখন সেখানে কিছু ত্রুটি দেখা যায়, এবং পাওয়ার প্ল্যান্টের উপরে একটা গোল সার্কেল তৈরি হয়, আর সেই সার্কেল থেকে একটা হিল শু পড়ে, আর জুতাটার হিল ভাঙা ছিল। পানিডা এই বিষয়টি কিছুতেই বুঝতে পারে না, সবকিছু যেন তার মাথার উপর দিয়ে চলে গেল। রাতে পানিডা এই বিষয় নিয়ে রিসার্চ করছিল, তখন তার মেয়ে ভারী এসে তার মাকে গল্পের বই পড়ে শোনাতে বলে। তখন তার মা তাকে বলে, আমি এখন পারবো না, এখন আমি কাজ করছি। এটা সেই গল্পের বই যেটা 24 সালে ভারী তার মাকে পড়ে শোনাতে বলেছিল। তখন ভারী তার মায়ের কথাতে কষ্ট পেয়ে বইটা এনে আলমারিতে রেখে দেয়। তখন তার বাবা এসে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? ভারীর বাবা চাই সবকিছুই বুঝতে পারছিল যে তার মা তাকে একদমই সময় দিচ্ছে না। চাই তখন তার মেয়েকে বলে, এই গল্পের বইটা কার? ভারী বলে, এটা আমার। তখন তার বাবা তাকে বলে, তাহলে তোমার নামটি বইতে লিখে রাখো। এরপর তার বাবা তাকে গল্প পড়ে শোনায়। রাতে ভারী ঘুমাচ্ছিল, বাহিরে চেঁচামেচির আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। দরজা খুলে সে দেখতে পায় তার বাবা মা ঝগড়া করছে। এখানে চাই পানিডাকে বলছিল, তুমি মেয়েকে একটু সময় দিলেও পারো, কিন্তু পানিডা চায়ের উপর অনেক রেগে যায়। সে বলে, আমি সময় দিলে কাজ করবে কে? এরপর পানিডা রেগে সেখান থেকে চলে যায়। তো এর পরের দিন দেখা যায় তারা তিনজন মিলে ঘুরতে বের হয়েছে, কিন্তু পানিডার মন খারাপ। এরপর তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝামেলা হলে পানিডা গাড়ি থেকে নেমে পড়ে। ভারী তার মায়ের জন্য কান্না করছিল, কিন্তু পানিডার এতে কিছু যায় আসে না। আর তখন পিছন থেকে একটা ট্রাক এসে গাড়িটাকে ধাক্কা দেয়, যার কারণে ভারী আর চায়ের সেখানেই মৃত্যু হয়। এরপর পানিডা তার মেয়ে আর তার স্বামীর শেষ কাজ সম্পূর্ণ করে। তাদের মৃত্যু হয় 24 মার্চ 1991 সাল। পানিডা এখনো বিশ্বাস করতে পারছে না যে তার স্বামী আর তার মেয়ে এই দুনিয়াতে নেই। পানিডা এখন খুব আফসোস করছে তার মেয়ের জন্য, কারণ তার মেয়ে বেঁচে থাকতে তাকে সে একদমই সময় দিত না। এখানে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে 24 সালে যে ভারীকে দেখানো হয়েছিল সে কে? দেখতে থাকুন, একটু পরেই সবকিছু একদম পানির মতো বুঝে যাবেন। পানিডা তার স্বামী আর তার মেয়ের মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করতে থাকে, নিজেকেই দায়ী মনে করছিল। পানিডা রেগে গিয়ে গ্লাসে ঘুষি মেরে সেটা ভেঙে ফেলে, যেমনটা আমরা এপিসোড 1 দেখতে পেয়েছিলাম। ভারী এই আয়নার দিকেই অদ্ভুতভাবে তাকিয়েছিল। তো যাই হোক, এদিকে পানিডা প্রতিনিয়ত ডিপ্রেশনে ভুগছিল। তার মেয়ে আর তার স্বামীর মৃত্যু মেনে নিতে পারছে না, তাই সে সিদ্ধান্ত নেয় সে সুইসাইড করবে। পানিডা সুইসাইড করার জন্য একটা ব্রিজের উপর যায়, কিন্তু সে দেখতে পায় পানির উপরে একটা সার্কেল তৈরি হয়েছে, যেমনটা পাওয়ার প্ল্যান্টেও হয়েছিল। তখন তার পা থেকে একটা জুতা খুলে সেই সার্কেলের মধ্যে পড়ে যায়, আর তখন সার্কেলটাও গায়েব হয়ে যায়। আর কিছুদিন আগে পানিডা কিন্তু তার পাওয়ার প্ল্যান্টের সার্কেল থেকে একটা জুতা পেয়েছিল, ঠিক এই জুতাটাই পেয়েছিল। এখন পানিডা বুঝতে পারে যে সে হয়তো কোনো টাইম ট্রাভেলের প্লট খুলে দিয়েছে। এখন আপনাদের আমি একটা বিষয় ক্লিয়ার করে দেই, তাহলে সিরিজটা বুঝতে আপনাদের একদম সহজ হয়ে যাবে। কিছুদিন আগে যখন ভারী আর তার বাবা বেঁচে ছিল, তখন পাওয়ার প্ল্যান্টে কিছু ত্রুটির কারণে সেখানে একটা সার্কেল তৈরি হয়, আর সেখান থেকে পানিডা একটা জুতা পায়। এখানে বিষয়টা এমন হচ্ছে, এই সার্কেলে ত্রুটি থাকার কারণে সে ভবিষ্যতে পৌঁছে গিয়েছিল। পানিডা ভবিষ্যতে সুইসাইড করতে যাবে, সেটা সে বর্তমানে কিছু অংশ দেখতে পেয়েছিল,
কিন্তু তখন সে এটা বুঝতে পারেনি। আশা করি এই কাহিনীটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এরপর পানিটা তার সব কাজ বাদ দিয়ে তার বাসায় একটা জেনারেটর লাগায়, কারণ সে বুঝতে পেরেছে সে কোনো টাইম ট্রাভেলের দরজা খুলে দিয়েছে। তাই সে সিদ্ধান্ত নেয় সে অতীতে গিয়ে তার মেয়ে আর তার স্বামীকে টাইম ট্রাভেলের মাধ্যমে ফিরিয়ে আনবে। এরপর এক্সপেরিমেন্ট করার জন্য যাবতীয় যা যা লাগে সবকিছু পানিটা বেসমেন্টে নিয়ে আসে। প্রথমবার মেশিন অন করে কিন্তু কোনো কাজ হয় না। পরের দিন আবার চেষ্টা করে, তাও কোনো কাজ হয় না। 3 দিনের মাথায় মেশিন অন করে সে নিজেই আইসোলেশন সেলের ভেতর ঢুকে যায়, কিন্তু এখনো কোনো কাজ হয় না দেখে সে বিরক্ত হয়ে যায়। এরপর মেশিন আবার অন করে, তখন আইসোলেশন সেলের ভেতর একটা সার্কেল তৈরি হয় এবং কিছুক্ষণের মধ্যে সেখানে ভারীর মেয়ে মিন চলে আসে। এখানে টাইম ট্রাভেলের মেশিনটা 1991 সাল থেকে 2024 সালে পৌঁছে যায় আর সেখান থেকে ভারীর মেয়ে মিনকে নিয়ে আসে। এটা সেই দিনের ঘটনা যেদিন মিন আলমারির ভিতর থেকে গায়েব হয়ে গিয়েছিল। পানিটা অতীতে যাওয়ার পরিবর্তে সে ভবিষ্যতে পৌঁছে গিয়েছিল। এখানে পানিটা কল্পনা করতে পারছে না যে টাইম ট্রাভেল বলতে কিছু আছে। মিন এখানে অজ্ঞান অবস্থায় ছিল। মিনের যখন জ্ঞান ফিরে আসে তার মাকে খুঁজতে থাকে, কিন্তু তার মাকে খুঁজে না পেয়ে সে কান্না শুরু করে দেয়। মিন কান্না করছিল দেখে পানিটা তাকে ঘুরতে নিয়ে যায়, তাকে অনেক জামা কাপড় কিনে দেয়, তাকে নিয়ে অনেক সময় কাটায়। কেউ যখন পানিটাকে জিজ্ঞেস করে এই মেয়েটাকে, পানিটা তখন সবাইকে বলে এটা আমার মেয়ে। এরপর মিন একটা মুখোশ কিনে, আর এই মুখোশকে আপনারা চিনতে পেরেছেন। এর আগের পর্বে ভারী এই মুখোশ পরা মেয়েটাকেই দেখতে পেয়েছিল। তো যাই হোক, পানিটা এখনো বিশ্বাস করতে পারছে না যে এই মেয়েটা টাইম ট্রাভেল করে এখানে এসেছে। তাই পানিটা মিনকে জিজ্ঞেস করে তোমার বাসার নাম্বার দাও, কিন্তু পানিটা যখন সেই নাম্বারে ফোন দেয় সেই নাম্বারে ফোন ঢুকছিল না। তখন পানিটা মিনকে বলে এটা কিসের নাম্বার? মিন বলে এটা ফোন নাম্বার। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে তখন এই ফোন নাম্বার আবিষ্কারই হয়নি। মিন কান্না করতে শুরু করে। সে বারবার পানিটাকে বলে আমি আমার মায়ের কাছে যাব, আমার মায়ের কথা আমার খুব মনে পড়ছে। এরপর পানিটা মিনকে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সকালে যখন পানিটার ঘুম ভাঙে সে দেখতে পায় মিন মুখোশ পরে তার সামনে দাঁড়িয়ে আছে আর আঙ্গুল দিয়ে জানলার দিকে ইশারা করছে। আপনাদের হয়তো মনে আছে আগের পর্বে একদিন ভারী ঘুম থেকে উঠে মুখোশ পরা একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। সে মুখোশ পরা মেয়েটা কিন্তু জানলার দিকে ইশারা করছিল আর সেই সময় জানলার সামনে দাঁড়িয়ে ছিল মিন। আর এখানে দেখানো হয়েছে 1991 সালের কাহিনী আর 2024 সালের কাহিনী। ভারী এই মুখোশ পরা মেয়েটাকে দেখতে পেলেও এই মুখোশ পরা মেয়ে ভারীকে দেখতে পায়নি। সে দেখেছে পানিটাকে, আর পানিটা জানলার কাছে মিনকে দেখতে পায়নি, আর ভারী পানিটাকে দেখতে পায়নি। যতটা সহজভাবে বোঝানো যায় আমি ঠিক ততটা সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি এই পর্যন্ত আপনারা সবাই বুঝে গিয়েছেন। এরপর মিন সেই গল্পের বইটা খুঁজে পায়, আর এই গল্পের বইটা একসময় ভারী তার মাকে পড়ে শোনাতে বলেছিল, কিন্তু সেদিন তার মা তাকে গল্প শোনায়নি। কিন্তু আজ মিনকে সেই গল্প পড়ে শোনায়। মিন পানিটাকে বলে এটা কার বই? এরকম বই আমারও একটা আছে। এরপর পানিটা মিনকে বই পড়ে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু পানিটা তার মেয়ে আর তার স্বামীকে হারানোর শোক এখনো ভুলতে পারেনি। তাই সে আবারও সেই মেশিনটা অন করে। সে চাইছিল তার মেয়েকে অতীতে গিয়ে ফিরিয়ে আনার জন্য। মেশিনটা অন হয়ে যায় আর আইসোলেশন সেলের ভেতর সেই সার্কেল চলে আসে। আর 2024 সালে সেই সময়টা দেখা যায় যখন ভারী তার মেয়ে মিনকে খুঁজছিল। তখন 2024 সাল থেকে ভারী 1991 সালের টাইম ট্রাভেলের মাধ্যমে চলে আসে আর ভারী তার সামনে তার মাকে দাঁড়িয়ে থাকতে দেখে। তখন ভারী তার মাকে মা বলে ডাক দেয়, কিন্তু পানিটা ভারীকে দেখে ভূত দেখার মতো অবাক হয়ে যায়। আর এখানেই এপিসোড 4 শেষ হয়। তো প্রথম সিজনের 5ম এপিসোড আজ থেকে 3 দিন পর আসবে। তো যারা এই সিরিজটা সম্পূর্ণ দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কেননা এরপর যে এপিসোডগুলো আসবে সেগুলো এর থেকে রহস্যজনক। কখন কি হবে, কেন হচ্ছে, সবগুলো যেন আপনার মাথার উপর দিয়ে যাবে। কিন্তু ভয়ের কিছু নেই, আমি আপনাদেরকে সবকিছু একদম ডিটেইল এক্সপ্লেন করে বলে দিব, যেন আপনারা পুরো গল্পটা উপভোগ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।